আমরা জানি 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে 10 তারিখ এবং তার লক্ষ্যে এবার রায়গঞ্জে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি প্রচারে রয়েছেন। সেই ছবি দেখতে পাচ্ছি আমরা রায়গঞ্জে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি প্রচারে ব্যস্ত। উপনির্বাচনের লড়াই 4 বিধানসভা কেন্দ্রে 10ই জুলাই রয়েছে সেই ভোট এবং তার আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি প্রচার করছেন রায়গঞ্জে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তুষার। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, বিরোধী দলনেতা প্রচারে রায়গঞ্জে। সার্বিক ছবি তুলে ধরো। তুমি দেখতেই পাচ্ছ একদিকে সুকান্ত মজুমদার, একদিকে শুভেন্দু অধিকারী, মাঝখানে রয়েছেন মানুষ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী। তুমি দেখতেই পাচ্ছ রায়গঞ্জ শহরে সেই তুমি যেখানে রয়েছে আমরা বুঝতেই পারছি প্রচুর মানুষের ভিড় এবং রায়গঞ্জে যে উপনির্বাচন রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রচারে একযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেই সঙ্গে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনিও রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি এবং প্রচুর মানুষ, যে ছবিটা দেখা যাচ্ছে প্রচুর মানুষ ডান দিকে বাঁ দিকে রাস্তায় ভিড় করে রয়েছেন এবং তাদের উদ্দেশ্যে নমস্কার জানাচ্ছেন শুভেন্দু অধিকারী, অভিবাদন গ্রহণ করছেন সুকান্ত মজুমদারও। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, প্রচুর মানুষের ভিড়। আগামী 10 তারিখ নির্বাচন রয়েছে, 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে এবং সেই উপনির্বাচনকে কেন্দ্র করে রায়গঞ্জে প্রচারে সুকান্ত শুভেন্দু। প্রচুর মানুষের ভিড়, গেরুয়া পতাকা, ঢাক ঢোল সঙ্গে মিছিলের পুরোভাগে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং প্রার্থী নিজে রায়গঞ্জের ভোট প্রচারে সুকান্ত শুভেন্দু। প্রচুর মানুষের ভিড়, যাতে আসন্ন উপনির্বাচনে রায়গঞ্জে বিজেপি প্রার্থীকে সাধারণ ভোটাররা ভোট দিয়ে তাকে বিধানসভায় নিয়ে আসেন। সেই ভোট প্রার্থনা করতেই ভোট প্রচারে আজ শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার একসঙ্গে। আমাদের সঙ্গে তুষার রয়েছেন। তুষার, তুমি মিছিল থেকে সরাসরি রয়েছে, প্রচুর আওয়াজ আমরা বুঝতে পারছি, কিন্তু এই সময় ঠিক কি চলছে বিস্তারিত জানাও। রাস্তায় হাঁটছে সেই ছবিটা সরাসরি আমরা দেখাচ্ছি। প্রচার করা যেতে পারে যে সেই শেষ বেলার প্রচারে কিন্তু এই মুহূর্তে আওয়াজ তুষার বারবার চেষ্টা করছেন আমাদের প্রতিনিধি এই মিছিল থেকে ধারাভাষ্য দেওয়ার, কিন্তু যেটা দেখা যাচ্ছে প্রচুর মানুষের ভিড় এবং সেই ভিড়ে তুষারের গলা কোথাও হারিয়ে যাচ্ছে। এটাই স্বাভাবিক, যেখানে এত মানুষ, শয় মানুষের ভিড়, কোথাও গিয়ে এক নজরে গোনা যাচ্ছে না যে কত মানুষের স্রোত, জনতার স্রোত নেমেছে রাস্তায়, রায়গঞ্জের রাস্তায়, যেখানে মিছিল হচ্ছে ভোট প্রচারে, যেখানে একযোগে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী তাঁরা রয়েছেন। আসন্ন 10 তারিখ ভোট, তার আগে প্রচারে রয়েছেন শুভেন্দু সুকান্ত। রায়গঞ্জের ছবি দেখতে পাচ্ছি, একেবারে গেরুয়া রঙে মুড়ে গিয়েছে গোটা রাস্তা। সাধারণ ভোটাররা তারা রাস্তার দুদিকে ধারে তারা দাঁড়িয়ে দেখছেন এবং প্রত্যেকেই চেষ্টা করছেন যদি একবার হাত মেলানো যায়, যদি একবার তাদের সঙ্গে কথা বলা যায়, সুকান্ত শুভেন্দুর সঙ্গে যদি কথা বলা যায়, কিন্তু সেটা নিরাপত্তাজনিত কারণে হয়তো সম্ভব হচ্ছে না। কিন্তু প্রত্যেককেই চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার যাতে তাদের দিকে তাকিয়ে নমস্কার করা যায়, তাদেরকে বলা যায় ভোট দেওয়ার জন্য প্রার্থীকে, এবং সেই সঙ্গে তাদের অভিবাদন গ্রহণ করার বিষয়টাও ভুলছেন না নেতৃত্ব।
প্রত্যেকেই কিন্তু রয়েছেন এবং প্রত্যেকেই কিন্তু এই মিছিলে হাঁটছেন। তুমি দেখতেই পাচ্ছ আমার পিছনের দিকে যে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এবং মাঝখানে রয়েছেন মানস ঘোষ, তিনি এই রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী। প্রত্যেকেই কিন্তু এই রায়গঞ্জের যে রাজপথ, সেই রাজপথ দিয়ে কিন্তু হেঁটে তারা কিন্তু পরিক্রমা করছে। দুধারে প্রচুর অজস্র মানুষ জমা রয়েছে। তুমি সরাসরি দেখতেই পাচ্ছ সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী, তুমি দেখতেই পাচ্ছ প্রত্যেকে কিন্তু রয়েছে। কথা 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 বলবো আমরা আস্তে আস্তে। দেখতেই পাচ্ছ কিন্তু একদমই তুষার, আমরা দেখতে পাচ্ছি পায়ে হেঁটে মিছিল এগিয়ে চলেছে, অনেকটা রাস্তা চলেছে এই মিছিল। উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রার্থী নিজে এবং শুভেন্দু সুকান্ত দুজনেই নমস্কার করছেন তুষার। প্রচুর মানুষের ভিড় আজকে এই প্রচারে। রায়গঞ্জের ছবিটা দেখতে পাচ্ছি, সেখানে একটা অত্যন্ত বর্ণময় মিছিল, যে মিছিলের রং কার্যত গেরুয়া, গেরুয়া পতাকা, ঢাক ঢোলের আওয়াজ সব মিলিয়ে ভোট উৎসব, যে কার্যত উৎসবের প্রচার ছবিটা দেখা যায়, সেই ছবিটা এই প্রচারেও দেখা যাচ্ছে। যে প্রচারের একেবারে হেভিওয়েট প্রচার বলা যায়। রায়গঞ্জে একসঙ্গে প্রার্থীকে নিয়ে, উপনির্বাচনে প্রার্থীকে নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার পথে প্রচারে রায়গঞ্জে। রায়গঞ্জের প্রার্থী মানস কুমার ঘোষ, তাঁকে সঙ্গে নিয়ে প্রচার করছেন দুই নেতা। তুষার, আরো বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। সুকান্তদা কিন্তু জনজোয়ার কিন্তু সুকান্তদা, এই যে জনজোয়ার কি বলবেন? একদমই তুমি দেখতেই পাচ্ছ রায়গঞ্জে কিন্তু যে বিধানসভা উপনির্বাচনের যে প্রার্থী মানস ঘোষকে নিয়ে তিনি কিন্তু সেই প্রচার সারছেন। তুমি দেখতেই পাচ্ছ রায়গঞ্জের শহরের যে মূল রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে কিন্তু রোড শো ক্রমত চলেই চলেছে এবং দুধারে অজস্র মানুষ এবং তুমি দেখতেই পাচ্ছ এই মানুষজন রয়েছে এবং তাদেরকে কথা বলছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, প্রত্যেকেই কথা বলছেন। মানস ঘোষকে মাঝখানে নিয়ে সেই রোড শো কিন্তু চলছে। তুমি আমার পিছনের ছবিগুলো দেখতেই পাচ্ছ এবং রায়গঞ্জের যিনি সদ্য সাংসদ তিনিও কিন্তু রয়েছেন। আমি ছবি দেখাবো আরও একবার, যে রায়গঞ্জে যে সেই ছবি কিন্তু তুমি দেখতেই পাচ্ছ, যে রায়গঞ্জের যে কালীবাড়ি থেকে শিলিগুড়ি মোড় অবধি সেই রাস্তা দিয়ে কিন্তু ক্রমত এগিয়েই চলেছে এই যে বিজেপির যে মেগা রোড শো। লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচনের আজ প্রচারের শেষ দিন, তার মাঝেই তুমি দেখতে পাচ্ছ সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী দুজনেই কিন্তু রয়েছে। মানস ঘোষ, যিনি এখানকার প্রার্থী বিজেপির, তাকে নিয়ে কিন্তু হাঁটছে। সেই ছবি কিন্তু সরাসরি আমরা দেখাচ্ছি। উপনির্বাচনকে কেন্দ্র করে প্রচার এবং সেই প্রচারে একই সঙ্গে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। ধন্যবাদ তুষার। আর এরই মধ্যে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্যের।